প্রথমেই বলি, হাত থাকতে মুখে কেন? হাত থাকতে কমিউনিটি পোস্টে ঝগড়া কেন? হাতাহাতি করো, চুলোচুলি করো সামনাসামনি, ভাইরাল হয়ে যাবে, ভাইরাল হয়ে যাবে। হাত থাকতে ওই কমিউনিটি পোস্টে ঝগড়া, বন্ধুরা দেখেছো কলতলার ঝগড়া আজকাল কমিউনিটি পোস্টের মধ্যে দিয়ে হচ্ছে, ইউটিউবে তো আছেই। বুঝতে পারছো না কাদের নিয়ে বলছি? হ্যাঁ, কল্পনা আর প্রিয়াকে নিয়ে বলছি, দুজনকেই বলবো, দুজনকেই বলবো আজকে। এখন কমিউনিটি পোস্টের মাধ্যমে ঝগড়া, তো বলি কমিউনিটি পোস্টের মাধ্যমে ঝগড়া করলে ভিউজ তো আসবে না, ভিউজ তো হবে না, দুজনকেই বলছি। তো তোমরা ময়দানে নামো, ময়দানে নেমে একদম চুলোচুলি করো, ভাইরাল হয়ে যাবে। কারণ তোমাদের সম্পর্কটা সেখানে এসেই দাঁড়িয়েছে। 2 বছর আগে একবার দেখেছিলাম, আবার দেখছি সেই সম্পর্ক। একজন সদ্য মা হয়েছে, একজন সদ্য মা হয়েছে যার খুব রেস্টের দরকার, যার মন ভালো থাকা, শরীর ভালো রাখার খুব দরকার, আর একজন যে নাকি একজন আমাদের দেশের সৈনিকের ওয়াইফ, যার নাকি মাথাটা এখন ঠান্ডা থাকার দরকার, যার অন্যদিকে এখন মনোসংযোগ করা উচিত, যার মাথায় প্রচুর চাপ বাইরে রয়েছে, দেশের একজন সৈনিকের বউ। দেশের অবস্থা আমাদের ভালো না, একটা জায়গায় একটা বিপত্তি হয়েছে, একটা মানে সন্ত্রাস সৃষ্টি হয়েছে, সেই যোদ্ধার একজন বউ। দুজনই সমান, কি বলবো, দুজনই মানে দুজনকেই সমানভাবে দুদিক থেকে হলেও এই একটা সময়কে সুন্দরভাবে পাড়ি দেওয়ার কথা। সেখানে দুজনে চুলোচুলি শুরু করেছে এই ইসের মাধ্যমে, কমিউনিটি পোস্টের মাধ্যমে। হ্যাঁ, ওই জন্য আজকে সারাদিন ভালো ছিলাম না। বলছি চলো মূল পর্বে যাওয়া যাক। আজকে কল্পনা প্রিয়া দুজনকেই বলবো, কমিউনিটি পোস্টের মধ্যে দিয়ে এই যে ঝগড়া, এই যে নোংরামি, আর যে নোংরামিগুলো তোমরা করছো, এগুলো ইউটিউবের সবাই জানে, এগুলো ইউটিউবের সবাই মোটামুটি জানে। কে কাকে শাড়ি দিয়েছে, কে কার তালা ভেঙেছে, কে কার ডায়েরি পড়েছে, কে কার কথা শুনেছে, জাস্ট ছি, জাস্ট ছি। ওই জন্যই বলে না, ফ্যামিলি কালচারের দরকার হয়, ফ্যামিলি কালচারের দরকার হয়। দুজনকেই বলতে বাধ্য হলাম, কারণ ফ্যামিলি কালচার বড় একটা জিনিস। কালচার শিক্ষা দিয়ে হয় না, কালচার পয়সা দিয়ে হয় না, কালচারটা আলাদা জিনিস, আলাদা জায়গায়, যেগুলোকে বেচা যায় না, যেটা নাকি তোমরা দুজনই করছো। অতএব বলবো ফ্যামিলি কালচারের খুব দরকার। ও সোশ্যাল মিডিয়াতে বসে তোমরা তোমাদের নিজেদের পার্সোনাল রাগ মেটাচ্ছ, কলতলার ঝগড়ার মতো পার্সোনাল রাগ মেটাচ্ছ সোশ্যাল মিডিয়াতে, আবার যখন দেখবো অনুষ্ঠানে দুজনের গলা জড়িয়ে ধরছ, এই জায়গাটাতেই রাগ। কারণ প্রত্যেকটা এইভাবেই বলছি, প্রত্যেকটা ফ্যামিলিতে কম বেশি কিছু না কিছু অশান্তি থাকেই। আবারও বলছি, দুটো ফ্যামিলির দুটো মেয়ে থাকলে, দুটো ফ্যামিলি থেকে আসা দুটো মেয়ে থাকলে তাদের মতনৈক্য হবে, মতবিরোধ হবে, মিলমিশ থাকবে। শাশুড়ি আলাদা একটা মানুষ, তার সাথে মতবিরোধ হবে, এক গাছের চাল আর এক গাছে লাগে না। শাশুড়ি বৌমার এটা সারা জীবনের একটা অভিশাপ। শাশুড়ি কখনো মা হয় না, বৌমা কখনো মেয়ে হয় না, থাকবেই। সবটা জানো তোমরা, কারণ তোমরা দুজনেই জ্ঞান পাপী, দুটোই তোমরা জ্ঞান পাপী। অতএব সবটা জানো, জেনে শুনে এই নোংরামিটা ওয়াইটি প্ল্যাটফর্ম করছো। এবার শেষে বলি, তোমরা করো, তোমরা যত করবে আমরা কন্টেন্ট পাবো, বলতে সুযোগ পাবো। আমাদের কন্টেন্টের দরকার, তো ওয়াইটিতে এখন কন্টেন্ট নেই। আর এই ফ্যামিলি কেচ্চা বলতে খুব ভালো লাগে, অন্যের ফ্যামিলি কেচ্চা বলতে দারুণ লাগে, মানে টক ঝাল লাগে, ভীষণ মজা লাগে, মজা পাই আমরা বলতে। বুঝতে পেরেছো? কারণ এক সময় যখন কল্পনার অন্যায় দেখেছি বলেছি, প্রিয়ার অন্যায় দেখেছি বলেছি, কল্পনার ভালো দেখেছি বলেছি, প্রিয়ার ভালো দেখেছে বলেছি। এগুলো তো আমাদের কন্টেন্ট। তোমরা করো, তবে কন্টেন্টটা একটু জোরালো করো, একদম মুখোমুখি চুল ছেঁড়াছিড়ি করো, তাহলে আমরাও একটু জমাতে পারবো মার্কেটে। তারপরে তোমাদের পাড়া প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন, আমাদের ভিউয়ার্স, তারা আমাদের কিছু ইনফরমেশান দেবে, যেগুলো দিয়েছিল, এর আগেও দিয়েছিল। ভুল হলে, সন্দেহজনক হলে প্রতিবাদ করেছি, বা কিছু সত্য আমাদের কাছে উঠে আসে, তাই না? তা দুজনকেই বলবো, প্রিয়া রেস্টের দরকার, বাচ্চাটার দিকে মন দাও। পেটে আসার পর থেকে চালিয়ে গেছো, এক ধারসে চালিয়ে গেছো, তারপরেও বাচ্চাটা হওয়ার পরেও যা করছো তুমি, বাচ্চাটার দিকে মন দাও, এগুলোকে বন্ধ করো। কে আগে করেছো, কে পরও করেছো জানার দরকার নেই, এগুলোকে বন্ধ করে ছোট্ট বাচ্চাটাকে, সব থেকে বড় কথা, এখন কাঁচা নারী, টেনশন নিলে শরীর খারাপ হবে। তারপরে তো তুমি কাজবাজ করছো, কিচ্ছু মানছো না, নিজের দিকে ধ্যান দাও। তারপরেও তোমাকে ওয়াইটি মানে ইউটিউব করেই খেতে হবে, এটাই তোমার আর্নিং। অতএব এই জায়গাটাতে তুমি যে জায়গাটা, যে যখন এইটা টাইপ করবে না, এত বড় চোতা যেটা টাইপ করবে না, সেই সময়টা নয় বাচ্চাটাকে দাও, নয় ইউটিউবের কোনো একটা পার্ট করো। এই যে বলছিলে যে লাইভ করবে, সেটার দিকে ধ্যান দাও। শরীরটা ভালো না থাকলে লাইভ করতে পারবে না, আর লাইভ না করলে ব্যবসাটাকে টিকিয়ে রাখতে পারবে না। বুঝতে পেরেছো? আর কল্পনাকে বলছি,
ছেলেটা বাইরে রয়েছে, ছেলেটা দেশের জন্য বাইরে রয়েছে, সেও নিশ্চয়ই তোমার এই অশান্তির কিছুটা ভাগ হলেও তারপরে, কারণ স্বামী তো দিনের শেষে খোঁজ নেয়, হয়তো ফোন করে বা তোমার ব্লগিংগুলো দেখে বা কমিউনিটি পোস্টগুলো পড়ে, তার মাথাটাকে বিকৃতি করে দিও না। কারণ সে দেশের জন্য নিজেকে উৎসর্গ করেছে, দেশের কাজে, সে একজন যোদ্ধা। তার যদি পরিবারে এরকম অশান্তি থাকে, তার মেন্টালটা নষ্ট হয়ে যাবে। আর এখন বর্তমানে আমাদের ভারতবর্ষ কাশ্মীরের যা অবস্থা, এখন আমাদের এই যোদ্ধাদের দরকার, তাদের কুল ব্রেনে থাকতে হবে, তাদের মস্তিষ্ককে এইভাবে বিগড়ে দিও না। তুমি না একজন সোলজারের স্ত্রী, তুমি না একটা নিজেকে বুদ্ধিমতী করো, তুমি না নিজেকে শিক্ষিত বলে দাবি করো, তুমি করো না? তাহলে তুমি কি করে, যার স্বামী বাইরে রয়েছে আর দেশের এই পরিস্থিতির মধ্যে কি করে তুমি এই বাড়ির কেচ্ছাগুলো, বাড়ির এই ফ্যামিলি গণ্ডগোলগুলো এই মুহূর্তে সেগুলোকে তুলে ধরছো কমিউনিটি পোস্টের মাধ্যমে? কেন? যেখানে তোমার স্বামী বাইরে রয়েছে। আর আমি জানি তোমার স্বামী না, প্রত্যেকটা স্বামী বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সবটাই জানে বা খোঁজ খবর রাখে। তারপরেও বলবো দুজনকে, তোমাদের দুজনের ঘরে 3টে ছেলে, প্রিয়ার 2, তোমার 1। তারা কি দেখে বড় হচ্ছে তারা? কাকিমা জেম্মার এই চুলোচুলি, এই ঝগড়া অশান্তি, তাদের এই বাচ্চাগুলোর উপরেও কিন্তু প্রকোপ পড়ে। বাচ্চা মন ওরা বলতে পারে না। বিমান আর আয়ুষ খোলা আকাশের নিচে খেলতে পারে না, ভালোভাবে মিশতে পারে না, ওদেরও মানসিক কষ্ট হয়। বিমানও ভাবতে পারে আয়ুষের সাথে কথা বললে মা রাগ করবে, বকবে। আয়ুষও ভাবতে পারে বিমান দাদার সাথে কথা বললে মা বকবে। কি দিচ্ছ তোমরা এই বাচ্চা দুটোকে? অন্তত বাচ্চা দুটোর দিকে তাকিয়ে, বাচ্চা দুটো না এখন 3টে, বাচ্চা 3টের দিকে তাকিয়ে তোমরা একটু সমঝে যাও। সংসারের জন্য, সন্তানদের জন্য, স্বামীর জন্য মেয়েদের অনেক কিছু করতে হয়, অনেক ত্যাগ করতে হয়। আবার বলছি, প্রত্যেকটা মেয়েই কিছু না কিছু ত্যাগ, কিছু না কিছু কষ্ট সংসারে করে, কিছু না কিছু। সেটা অভাবও হতে পারে, সেটা অন্য কষ্টও হতে পারে। শুধু পয়সা থাকলেই যে সে কষ্ট করে না বা পয়সা না থাকলেই যে কষ্ট করে না তা নয়। এক একজনের কষ্ট এক এক ধরনের, এক একজনের স্ট্রাগল এক এক ধরনের। সেই স্ট্রাগলগুলো, সেই কষ্টগুলো বিক্রি করার জন্য নয়, একান্তই অতীত। হাতিয়ে দেখো, খোঁজ নিয়ে দেখো, প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু অতীত আছে, কিছু না কিছু করুণ কাহিনী আছে, কিছু না কিছু স্ট্রাগল আছে। প্রত্যেকটা মানুষের জীবনে চ্যালেঞ্জ করে বলছি। তাই বলে সেইগুলো সোশ্যাল মিডিয়ার জন্য নয়, সেগুলো সোশ্যাল মিডিয়াতে বিক্রি করার জন্য নয়। আজকে বলতে বাধ্য করালে, কারণ আমার মেন্টালটা আজকে একদম ভালো নেই। চলো বন্ধুরা, অনেকটা কথা বললাম, মেন কোর্সে যাই। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আপাতত আমি একটু ভালো আছি, কারণ তোমরা জানো আমার 2 ননদ পেহেলগাঁওতে রয়েছে। ওরা হোটেলে রয়েছে এবং হোটেল বন্দি হয়ে রয়েছে। দোলনদার সাথে মিট করিয়ে দিয়েছি, মানে ফোনে কথা বলিয়ে দিয়েছি। দোলনদা রুট বলে দিয়েছে, কোন রুট দিয়ে বেরিয়ে যেতে হবে। খুব টাফ অবস্থা, কাশ্মীরের অবস্থা প্রচণ্ড ভয়ঙ্কর, ভীষণ টাফ। কারণ তোমরা জানো, সদ্য ঘুরে এসেছি কাশ্মীর থেকে এবং কাশ্মীরের প্রচুর মানুষের সাথে যোগাযোগ হয়েছে। এই যে ঘুরে যদি না আসতাম না, এতটা মর্মাহত হতাম না। কারণ দেখে এসেছি কাশ্মীরের মানুষজন ভীষণ ভালো, সব কাশ্মীরিওয়ালা খারাপ নয়, ভালো। এবং আমি খবর পেলাম, আমরা যেখানে ছিলাম সেখানকার যা ব্যবসায়ীরা, তারা আন্দোলন করছে, তারা মিছিল করছে, তারা প্রতিবাদ করছে। সে খবর সারাদিন এই খবরের মধ্যে রয়েছি, রাত্রি 2-3টে পর্যন্ত খবরের মধ্যে রয়েছি, কি হচ্ছে না হচ্ছে। তারপরেও নিজের ননদরা রয়েছে ওখানে, তারপরে যোগাযোগ করে একটু আগে ফোন করলাম। ওরা কালকে ভোরবেলা গাড়ি ঠিক করেছে, ওখানে ভোরবেলা ওরা কালকে ওখান থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে কাটরাতে আসবে, কাটরা থেকে ওরা চলে আসবে। তাছাড়াও আমার মেয়ে যেখানে থাকে, মেয়ের বাড়ির ওখানে 19 জনের একটা গ্রুপ গেছে। মেয়ের বাড়ির একদম পাশের বাড়ির একটা বাচ্চাও আছে, ও পাগলের মতো করছিল, মা বাচ্চাটার কি হয়েছে, বাচ্চাটার আওয়াজ পাচ্ছি না, বাচ্চাটা গেছে, ওদের কোনো খোঁজ নেই। কিন্তু একটু আগে ওরা ফেসবুকে আপডেট দিয়েছে, না ওদের ফোন নাম্বার আমার মেয়ের কাছে নেই, আপডেট দিয়েছে মেয়ে এইমাত্র। আমরা সারাদিন এই কাশ্মীরের এই পেহেলগাঁওকে নিয়ে সারাদিন আলোচনার মধ্যে রয়েছি, সারাদিন সোশ্যাল মিডিয়াতে রয়েছি, পেহেলগাঁওয়ের কিছু রিলস দিয়েছি, কষ্ট পাচ্ছি। আর তারপরে খোঁজ নেওয়া হয়েছে, ওরা 19 জন যে টিম, তারাও ভালো আছে, ঠিক আছে। কাশ্মীরে যে আমাদের মঞ্জু রয়েছে,
যে মঞ্জু রয়েছে, মঞ্জু ওখান থেকে জানিয়েছে, ওখানে করে দিয়েছে, কি বলবো, কারফিউ জারি করে দিয়েছে। যাই হোক, সবাই সব মিলিয়ে চতুর্দিকে গর্জন উঠেছে। কলকাতার অবস্থাও ভালো না, কলকাতাতেও আন্দোলন শুরু হয়ে গেছে, চতুর্দিকে দিয়ে মোট কথা গরম হয়ে রয়েছে। সত্যি কথা, এমন একটা নিন্দনীয় ঘটনা ঘটে গেছে পেহেলগাঁওতে। এখন আস্তে আস্তে আপডেট আসছে আর গায়ে কাটা দিচ্ছে। যারা ওখানে আছে ছোট ছোট করে ছবি পাঠাচ্ছে, তারপরেও তো সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক আছে, সেখানে সব আপডেট আসছে। তো যাই হোক, একদিকে শান্তি যে আমার ননদরা ভালো আছে, তথা কাশ্মীরে যারা ট্যুরিস্টরা আছে তারা সেফ আছে, ভালো আছে। আমার মেয়েদের যে পাশের বাড়ির যে 19 জন টিম গেছিলো তারাও ভালো আছে। সেই মতো অবস্থায় যখন আমাদের ভারতবর্ষ এরকম একটা পরিস্থিতিতে রয়েছে, তার মধ্যে রয়েছে একজন আমাদের যোদ্ধার ওয়াইফ, তারা নিজেরা পরিবারে গণ্ডগোল বাঁধিয়ে নিয়েছে। যেখানে দেশে গণ্ডগোল চলছে সেখানে তারা পরিবারের মধ্যে কমিউনিটি পোস্ট দিয়ে ঝগড়া করছে। কিচ্ছু না, ফ্যামিলি কেচ্চা বিক্রি তো করছে না, ফ্যামিলি কেচ্চা নিজেদের মনের ক্ষোভ মিটাচ্ছে। এই মতো অবস্থায় বলবো, প্রিয়া, তোমারও ভাসুর, তুমি তো দাদাভাইকে ভালোবাসো, এই সময় কমিউনিটি পোস্ট দাও বন্ধ করো, দাদাভাইকে রেসপেক্ট করো, ভালোবাসো। মানুষটা বাইরে রয়েছে, আর বাইরে এসব যোদ্ধারা কিভাবে থাকে, যারা যায় বাইরে তারা জানে। আমি প্রচুর বাইরে ঘুরেছি, প্রচুর। সে দার্জিলিং বলো, সিমলা বলো, সিকিম বলো, তারপরে উত্তরে দিল্লি বলো, আমি ঘুরেছি, আমি দেখেছি এদের কি টাফ ডিউটি করতে হয়। আমার বান্ধবীর বর যিনি মারা গেলেন, অজয়দা, কি টাফ ডিউটি, আর কাশ্মীরের জায়গায় কি টাফ ডিউটি নিজের চোখে দেখে এসছি। ওয়াঘা বর্ডার নিজের চোখে দেখে এসছি। তোমরা একটা রিলস বোধহয় দেখেছো আমার, যে এক কোনায়, পাহাড়ের এক কোনায় এরকম বন্দুক ধরে দাঁড়িয়ে আছে। আমার বর গিয়ে রিকোয়েস্ট করে হ্যান্ডশেক করলো। আমি একটা ছোট্ট রিলস, কয়েক সেকেন্ডের একটা হ্যান্ডশেক করা রিলস, জয় হিন্দ একটা জানিয়েছি। ওই প্রত্যন্ত পাহাড়ের ওই কোনায় তারা ফ্যামিলিকে ছেড়ে, পরিবারকে ছেড়ে, আনন্দ ফুর্তি ছেড়ে ওই রকম বন্দুক ধরে শুধুমাত্র আমাদের দেশ রক্ষার জন্য দাঁড়িয়ে আছে। এইভাবে একজন না, শয়ে যোদ্ধা, বাড়ির সমস্ত আনন্দ ফুর্তি, প্রিয়জন, সন্তান, পরিবার সবাইকে রেখে, আর তাদের বাড়ির বউরা নিজেরা চুলোচুলি করছে। অবাক লাগছে না? আজকে আমি তোমাদের কমিউনিটি পোস্ট পড়ে ভিডিও করব না। আমি জাস্ট প্রিয়াকে বলবো, তোমার দাদাভাই, তোমার ভাসুর যথেষ্ট সম্মান করো, তার দিকে তাকিয়ে অন্তত বন্ধ করো এগুলো। আর কল্পনাকে বলবো, প্রিয়া তোমার ছোট বোনের মতো, তার সদ্য একটা বেবি হয়েছে, তার নাড়ি একদম কাঁচা, উত্তেজিত হওয়া উচিত না ওরও। সেই দিকে তাকিয়ে, প্লাস তোমার স্বামীর দিকে তাকিয়ে, নিজের দিকে তাকিয়ে, কারণ স্বামী বাড়ি না থাকলে মেয়েদের অনেকটা টেনশন হয়। আর এরকম একটা চাকরি, এরকম একটা জার্নিতে টেনশানে তুমি আছো, স্বাভাবিক। প্রত্যেকটা যোদ্ধার যাদের বাড়িতে মানুষ থাকে, যাদের বাড়িতে পরিবার থাকে, মা বউ, দাদা বউ, বোন, ভাই বোন থাকে, তারা টেনশানে থাকে প্রত্যেকটা মুহূর্তে। বিশেষ করে সীমান্তরক্ষী যারা, বিএসএফ, সিআরপিএফ, সিআইপিএফ, তাদের বাড়ির লোকরা প্রত্যেকটা মুহূর্তে টেনশানে থাকে। আর তার মধ্যে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে। কল্পনা, তোমাকেও বলবো, দুজনকেই বলবো, এই সময় অন্তত তোমরা একটু ক্ষান্ত দাও। এই সময় ক্যামেরা খুলে না আবার ওই কল্পনার বর বসে যায় তোমাদের এই দেশের করবে কি, তোমাদের পরিবারের এই চুলোচুলি মেটানোর জন্য। অনেক কিছু তো হয়েছে, সব কিছুর সাক্ষী কারণ আমি তোমাদের প্রথম দিককার ভিউয়ার্স দেখেছি, আর যেগুলো বাদ ছিল সেগুলো পরবর্তীতে দেখে নিয়েছি। তো একটাই রিকোয়েস্ট করব, দুজনকেই, কমিউনিটি পোস্ট দিয়ে ঝগড়া নয়, এই মুহূর্তটা অন্তত তোমরা দুজনের দিকে তাকিয়ে চুপ করে থাকো। আর যদি মনে করো না, তাহলে ময়দানে নেমে শাশুড়িকে মাঝখানে রেখে ঝগড়া শুরু করো, চুলোচুলি শুরু করো। মুখে হবে না, হাতাহাতি করো। এই একটা বুদ্ধি দিয়ে গেলাম, তোমাকে দিয়ে গেলাম, তোমাদের দিয়ে গেলাম। এর থেকে আর ভালো কথা বলতে পারলাম না।
বলতে পারলাম না। এখন এতদিন বাদে, আজকে 8-10 বছর বোধহয় সংসার হয়ে গেছে, এতদিন বাদে প্রিয়া কি কষ্ট করেছো, কিভাবে ভাইরাল হয়েছো, কত কষ্ট করেছো, একটা ঘরে থেকেছো, ভাঙা ঘরে থেকেছো, একটা কার শাড়ি পরেছো সেটা প্রুফ করা। ওদিকে কল্পনা তাঁবু টানিয়েছে কিনা, ঘর তালা ভেঙে ঘরে ঢুকেছে, বা ফোন অন্যের কি ফোন করা ফোনে কথা বলছিল সেটা চুরি করে শোনা, এগুলোর প্রুফ যখন নেই, এগুলো নিয়ে একদম নিছকই, এগুলো নিয়ে ফালতু ঝগড়া করো না। প্রমাণ যখন নেই, এগুলো প্রমাণ করতে যখন পারবে না, আর এইটা পারিবারিক কেচ্ছা প্রমাণ করার জায়গা নয়, ঠিক আছে? কে কার শাড়ি পরলো, কে কার কথা শুনলো, কে কার ডায়েরি পড়লো, দুজনের ক্লারিফিকেশন দিয়ে দিয়েছো। ও কেন ডায়েরি পড়েছে তার জন্য প্রিয়া ক্ষমাও চেয়েছে, আর ও আজকে দেখলাম দিয়েছে যে ফোনে ও শোনেনি, ও বাথরুম থেকে বেরোচ্ছিল, সেই সময় কিচ্ছু শুনতে পারিনি। এই সব নিয়ে আর বলবো আর করো না। আর যদি মনে করো করো, আমরা কন্টেন্ট পাবো, নতুন কন্টেন্ট পাবো। একটা কথাই বলবো, পারিবারিক কেচ্ছা বিক্রি করার জায়গা এটা নয়। সবথেকে বড় কথা, একটা কমিউনিটি পোস্ট দিলে হয়। এ একটা কমিউনিটি পোস্ট দিচ্ছে, উল্টো দিক থেকে ও একটা কমিউনিটি পোস্ট দিচ্ছে, আর ভিডিও করে বলছে আমরা কেউ কারোর ভিডিও দেখি না, তো সময় পাই না, কেউ কারোর ভিডিও দেখি না আমরা। কিন্তু একটা কমিউনিটি পোস্ট বা একটা ভিডিও করার সঙ্গে সঙ্গে উল্টো দিক থেকে, আমি কাউকে সাফাই গিয়ে বলছি না, উল্টো দিক থেকে ভিডিও আসছে, উল্টো দিক থেকে সঙ্গে সঙ্গে প্রতিবাদী ভিডিও চলে আসছে। প্রথমে অবশ্য কল্পনাই দিয়েছে, নির্ভেজাল ব্লগ দিতে চাও যখন, তখন তুমি জানো একটা কমিউনিটি পোস্ট দিলে সেটা নিয়ে কন্ট্রোভার্সি হবে, বা একটা কমিউনিটি পোস্ট দিলে, কারণ কেউ তোমরা চুপ করার না, তুমি কমিউনিটি পোস্ট দিলে উল্টো দিক থেকে ওই দিক থেকেও একটা ঝগড়া আসবে, উত্তর পাবে, মানে প্রিয়া দেবে। কারণ করেছো তো তোমরা, দুজনকে নিয়ে ভিডিও করেছো, কেউ কাউকে রেখে কথা বলেছো? বলনি তো। সেরকম কমিউনিটি পোস্ট দিয়ে জানাতে হয়েছে তোমাকে, নির্ভেজাল ভিডিও দেবে, কমিউনিটি পোস্ট, যেখানে তোমার হাজব্যান্ড পছন্দ করে না। তুমি সেদিনকে বললে যে আমার হাজব্যান্ড এই ইউটিউবটা রাখি না, সব থেকে বড় কথা ইউটিউবের পয়সা তোমার দরকার হয় না, এটা তুমি শখে করো, যেটুকু ইনকাম হয় সেটা দ্যাটস অল, তুমি শখে করো, তোমার অন্য কোনো আইডিতে কিচ্ছু নেই, ইনস্টাগ্রাম, ফেসবুক বা এটার কমেন্ট বক্সও নেই। সেক্ষেত্রে তোমার এই কমিউনিটি পোস্ট দেওয়ার আমার মনে হয় নিরর্থক। আমার মনে হয় ঝগড়াটাকে ক্রমশ বাড়াতে চাইছো তুমি, বা মনের আগুন জ্বালিয়ে দিতে চাইছো। বোঝাতে পারলাম? আর সঙ্গে সঙ্গে প্রিয়া উত্তর দিয়েছে, আর এটা দেওয়ারই কথা। সবশেষে কল্পনাকে একটা কথাই বলবো, তুমি শেষে ভিডিওটা আর একটা কমিউনিটি পোস্ট দিয়েছো, আমি কমিউনিটি পোস্টে যেটুকু ছিল যতটুকু ছিল বলে দিয়েছি। লাস্ট একটা কথাই বলেছো, কে কাকে অত্যাচার করেছে, কে করেছে ভগবানের উপর ছেড়ে দাও, এর থেকে বেশি কিছু না। ভগবান কারুর কেনা না, সেখানে একদম চুলচেরা বিশ্লেষণ হয়। এই যে কথাটা বলেছো না, ভগবানের উপর ছেড়ে দাও। এবার সত্যি ভগবানের উপর ছেড়ে দিয়ে সুন্দর করে ছেলেকে নিয়ে, সন্তানকে নিয়ে সংসার করো। এই সমস্ত জিনিস এইরকম সোশ্যাল মিডিয়াতে এনো না। প্রিয়াকেও বলবো। আর বললে যারা স্বামী ছাড়া থাকে তারাই বোঝে, সে তো 100 বার, ওই জন্যই তো তোমাকে বললাম যে যারা স্বামী ছাড়া থাকে তাদের অনেকটা হতে হয়, স্মার্ট হতে হয়, অ্যাডভান্স হতে হয় বাধ্যতামূলক। সেটা তুমি যখন আছো, তুমি যখন করছো, তাহলে স্বামীটার দিকে একটু ধ্যান দাও, খেয়াল দাও, ঠিক আছে? ওর স্বামী কিছু করে না, ওর সঙ্গে সঙ্গ দেয়। তোমার স্বামী চাকরি করে, তোমার স্বামী চাকরি করে নিয়ে এসে পয়সা দেয়, যার জন্য তোমাকে এত খাটতে হয় না। ইউটিউব করতেই হবে, কোনো বাইন্ডিংস নেই, যেটা আসে তোমার উপরই। কিন্তু প্রিয়াকে করতেই হয়, যার জন্য স্বামী বাড়িতে থাকে, সঙ্গ দেয়। এই জায়গা এইভাবে ভাবো। তুমি যদি মনে করো তুমি একটা কাজের লোক রেখে নিয়ে হেল্পিং হ্যান্ড দিয়ে কাজ করাবে, প্রিয়া যদি মনে করে প্রিয়ার বরকে দিয়ে কাজ করাবে, প্রিয়া সেটা করাবে, এইভাবে ভাবো। আর আজকের দিনে কেউ কাউকে দাঁড় করিয়ে দিতে পারে না, যে যার কপালে খায়, যে যার কপালে দাঁড়ায়। এইটুকুই শুধু তোমাকে আজকে বললাম। এই যে তুমি বললে ভগবানের উপর ছেড়ে দিয়ে গেলাম, এই জায়গাটাই ক্ষান্ত হও, এই জায়গাটাতেই স্টপ থাকো। কারণ ভারতবর্ষের অবস্থা, আমাদের দেশের অবস্থা ভালো না। যেহেতু তোমার হাজব্যান্ড একজন দেশের সৈনিক, সেই জন্য বললাম কুল থাকো, কুল থাকার চেষ্টা করো, বাড়িও না। শেষে বলি, জ্বালা যন্ত্রণা অনেকের জীবনেই আছে, প্রায় সবার জীবনেই আছে। এইগুলো নিয়েই সংসার,
এইভাবেই চলতে হয় প্রত্যেকটা মেয়েকে। তোমাকেও চলতে হয়, তোমার দিদিকেও চলতে হবে, তোমার মাকেও চলতে হয়, তোমার শাশুড়িকেও চলতে হয়। এই রকমই নারীদের জীবন, জ্বালা যন্ত্রণা, আনন্দ ফুর্তি, সুখ দুঃখ নিয়েই তার নামই সংসার। বোঝাতে পারলাম নিশ্চয়ই আজকে। এরপরেও যদি দেখি তো তোমরা কন্টেন্ট দেবে, কন্টেন্ট থেকে কন্টেন্ট করব। এবার প্রিয়াকে বলি, তুমি যে কথাগুলো বললে এটা একদম বাস্তব। পরিবারে যে একটু কমা হয়, যে একটু কমজোরি হয় পয়সা আর্থিক দিক দিয়ে, তাকে অনেক অবহেলা সহ্য করতে হয়, অবহেলিত হতে হয়। আবার অনেকটা তার মানসিক, এটা মানসিক একটা রোগও হতে পারে যে আমার হাজব্যান্ড বেকার, আমার হাজব্যান্ডের পয়সা নেই, সেই জন্য বোধহয় আমি অবহেলিত হচ্ছি। এটা মানসিকও একটা রোগ হতে পারে। তো আজকে আর বেশি কথা বলবো না, ভিডিও বড় হয়ে যাচ্ছে। এইভাবে ঝগড়া করো না নিজেদের মধ্যে। তোমাদের সম্পর্কটা, দুই জায়ের সম্পর্কটা এতটাও কদর্য জায়গায় নয় যে এই রকমভাবে তোমরা সোশ্যাল মিডিয়াতে এসে ঝগড়া করবে, এই রকমভাবে এসে ঝগড়া করবে। বাচ্চাগুলোর দিকে তাকিয়ে, পরিবারের দিকে তাকিয়ে, নিজের সম্মানের দিকে তাকিয়ে, ইউটিউবে সোশ্যাল মিডিয়ার দিকে তাকিয়ে স্টপ হয়ে যাও। তারপরেও তুমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছো, যেসব মানুষ তিলকে তাল বানাতে 2 সেকেন্ড সময় নেয় না, তো এই ব্যাপার আমি আর কিছু বলবো না, বন্ধ করে দাও। মুখ বুঝে সবাই কম বেশি সহ্য করে, তারপরেও তুমি আর একটা কমিউনিটি পোস্ট, মানে ওর একটা কমিউনিটি পোস্টের এগেনস্ট এই কমিউনিটি পোস্ট, আবারও একটা কমিউনিটি পোস্ট দিয়েছে, তারপরে 4 ঘন্টা আগে তুমি একটা কমিউনিটি পোস্ট দিয়ে বলেছো তালা ভাঙার ব্যাপারে আমার কিছু বলার আছে, কারণ ওই কমিউনিটি পোস্টেও বলে দিয়েছে তালা ভাঙার ব্যাপারটা। রাবারকে যত টানবে না তত রাবারটা বড় হতে থাকবে। আমি এটা বলছি। এরপরে প্রবলেম হবে তোমার শাশুড়ির, কারণ তার এ হাতে মারলেও ব্যথা লাগবে, এ হাতে মারলেও ব্যথা লাগবে। তাকে টানাটানি করো না, সেও একটা নিরুপায় মানুষ। দেখো দিনের শেষে সে কিন্তু একাই থাকে। আজকেও বলতে বাধ্য হলাম, 2 ছেলের বউ তার, একজন তার সন্তান মানুষ করার জন্য চলে গেছে, সেটাও যেমন স্বাভাবিক। আর একজন দেখো নিজের সুখের ঠিকানায় বা নিজের ছেলে মানুষ করার জন্য আরেকজনও ফ্ল্যাট ভাড়া নিয়ে চলে গেছে। তোমার শাশুড়িও কিন্তু, তোমাদের শাশুড়িও কিন্তু মা, 2 সন্তানের মা, 2 ছেলের মা। বুঝতে পেরেছ আমি কি বোঝাতে চাইলাম? নিশ্চয়ই বুঝতে পেরেছ। যার যার সুখের জন্য, ছেলে মানুষ করার জন্য চলে গেছো। আর এই ছেলেরা যখন এই বাবা মাকে রেখে তাদের সুখের জন্য চলে যাবে, কেমন লাগবে বুঝতে পারছো? তোমরা হয়তো সেরিল্যাক খাইয়ে, তোমরা হয়তো অনলাইনে বালিশ কিনে নিয়ে এসে বাচ্চা বড় করছো, তোমাদের শাশুড়ি হয়তো দুধ সাবু খাইয়ে মানুষ করেছে তোমার স্বামীদের, মানুষ কিন্তু করেছে। এইটুকু দিয়ে বোঝালাম, বুঝে নিও। দিনের শেষে কিন্তু ওই মানুষটা একাই নিজে ইনকাম করেই খাচ্ছে। শুনেছি অঙ্গনারীতে কাজ করে, তারা দুজনেই ওই গ্রামের বাড়িতে রয়েছে। এটুকুই শুধু বললাম। সন্তানের মা তোমরাও হচ্ছ। তো যাই হোক, এটা প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে তালা ভাঙার কেসটা। এবার তুমি আবার তালা ভাঙার কেস বলবে, ও আবার আর একটা কমিউনিটি পোস্ট দেবে, চালিয়ে যাও। তোমরা চালিয়ে গেলে আমরা কন্টেন্ট পাবো। আবারও বললাম, আমরা কন্টেন্ট পাবো যেখানে তোমার ভাসুরের দিকে তাকিয়ে, তোমার নিজের শরীরের দিকে তাকিয়ে, তোমার সন্তানের দিকে তাকিয়ে চুপ করে যাওয়া উচিত। দুজনকেই কিন্তু বললাম আমি। অতএব শাশুড়িকে টেনো না, কারণ শাশুড়ির হয়ে যাবে বিপদ। আর যখন প্রমাণ নেই, সত্য মিথ্যে এখানে প্রমাণের জায়গা নয়, প্রমাণ করতে পারবে না। অতীত ধরে টানাটানি করো না, যা হয়ে গেছে। এবং দুজনেই পরিবারে তুমিও প্রতিষ্ঠিত হয়ে গেছো, ঠাকুরের ইচ্ছায় কোনো অভাব অনটন নেই, ভালো আছো। যখন অভাব অনটন ছিল তখনই একসাথে ছিলে জড়িয়ে গড়িয়ে। এখন দুজন, কারুর দিকে কেউ তাকিয়ে থাকতে হবে না। তুমি তোমার মতো সুন্দর আছো, খেয়ে পড়ে সুন্দর ভালো আছো, কল্পনার মতো ভালো আছো। শুধু মুখের একটু ভালোবাসা, একটু সম্পর্কটাকে, এটাকে বয়ে নিয়ে যাও। কেউ কারুর উপর এখন ডিপেন্ডেন্ট না, যে যার মতো ভালো আছো। শুধু সম্পর্কগুলোকে একটু বয়ে নিয়ে যাও, যাতে তাকিয়ে মানে কেউ আসলে কারুর বাড়িতে মুখ ঘুরিয়ে নিতে হয় না। বোঝাতে পারলাম? বন্ধ করো এগুলো, বন্ধ করে। এখন মানে সত্যি কথাই খারাপ লাগে যখন কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট না, মানে যে যার পয়সায় চলে, অথচ শুধু সম্পর্কগুলোকে ধরে রাখতে পারছো না। সেই পুরনো কাসন্দি, সেই পুরনো কবে ঘি দিয়ে ভাত খেয়েছো সেই গন্ধ শুকতে বসছো। নাকি এটা কন্টেন্ট করছো? 2 যা মিলে কন্টেন্ট বানাচ্ছ ভিউজের জন্য? কারণ বুঝতে পেরেছো যে ফ্যামিলি কেচ্ছে বিক্রি করলে, মানে এরকম দিলে পরে পরবর্তী ভিডিওগুলো মজা হবে, ভালো হবে, ভিউজ হবে। বলতে বাধ্য করছি।
তো এটুকুই শুধু বলবো, দুজনের ভাবমূর্তি ভিউয়ার্সদের কাছে যা আছে, যার যার নিজস্ব ভিউয়ার্সের কাছে, কল্পনার ভিউয়ার্স কল্পনার, তোমার ভিউয়ার্স আবার কমন ভিউয়ার্সও আছে, যে যে ভাবমূর্তি আছে, যে যে ভালোবেসে তোমাদের আজকে এই জায়গায় পৌঁছে দিয়েছে, সেই জায়গাটায় থাকার চেষ্টা করো। যখনই এরকম ফ্যামিলি কেচ্ছা তুলবে, তুমি একটা বলবে, ও একটা বলবে, কেচক কুটতে কেউটে উঠবে, কারণ অনেক অতীত উঠে আসবে তখন। তো ওই জন্য বললাম বন্ধ করো, বন্ধ করো। তো এইটুকু বলেই আজকের ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পরিস্থিতি একদমই ভালো না। যারা চলে গেছে 27 জনের আত্মার শান্তি কামনা করি। ওদিকে হরপ্পা বানেও প্রচুর মানুষের জীবন গেছে। সত্যি কথাই খারাপ লাগছে, খুব খুব খারাপ লাগছে। তো চলো আজকের মতো টাটা।